ফেরেশতারা বলছে শ্মশানে যা আর কবরে যা, আগে গেছে বাঁশ। আগে বাঁশ গেছে না লাশ? আগে বাঁশ। চাচা না চাচা, যদি বল আছেলা বাঁশ। যদি আমল থাকে তো পাস, আর তা না হলে আছেলা। বুঝে নাও, এই ক্ষমতার যিনি মালিক তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। যার ইচ্ছার বাইরে যাওয়ার কারো ক্ষমতা নাই। সে যেটা বলবে ওটাই হবে, পরিবর্তন করার কোনো ক্ষমতা নাই। এইরকম যার একচ্ছত্র অধিপতি তিনি হলেন আল্লাহ। যার কথা এখানেও চলে আর সেখানেও চলে, এখানেও চলে আর সেখানেও চলে, যার কথা চলেছে এবং চলবে তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি উম্মতের জন্য চিরকাল কেঁদেছেন, আজও কাঁদছেন, কিয়ামতে কাঁদবেন, যিনি মাতৃভূমি ত্যাগ করার ওসিলায় পেটে পাথর বাঁধার দরুন দান্দানে মোবারক শহীদ করার ফলশ্রুতিতে ইসলামের মতো এমন সুশীতল ছায়াতে আমি আপনি মাথা গুঁজতে পেরেছি, তা নাহলে পারতাম না। সেই নবীর, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই জায়গাতে সবাই এক। সে দেওবন্দি হোক আর ফুরফুরার হোক, সে ফারাজি হোক আর হানাফি হোক, সে বেদাতি হোক আর শরিয়াতি হোক, এই জায়গাতে এসে কিন্তু সবাই এক। কি? আল্লাহ পাকের অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। অতএব আল্লাহ পাকের রহমত যদি নিতে চান, আল্লাহ পাকের রহমতে যদি ভাগীদার হতে চান, তাহলে শর্ত হচ্ছে নেক হতে হবে। শর্ত হচ্ছে নেক হতে হবে। আর নেক শব্দের বাংলা অর্থ হলো, যদি বলে সৎ হতে হবে, ভালো মানুষ হতে হবে। হবে ইনশাআল্লাহ? যদি বলেন হব। পৃথিবীর কোন মানদণ্ডে মেনে আপনি আমাকে, আপনাকে, সবাইকে ভালো মন্দের বিচার করছেন? বলেন, জলসা বোঝার চেষ্টা করে। পৃথিবীর কোন মানদণ্ডে মেপে আপনি কাউকে ভালো মন্দের সার্টিফিকেট দিচ্ছেন? ওই মাপকাঠিটার নাম কি? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, মাপার যন্ত্র দিয়ে মাপতে হয়, কিন্তু সব যন্ত্রে সব জিনিস মাপা যায় না। হাওয়া মাপার একটা যন্ত্র আছে, হ্যাঁ না না বলে? কতটা গতিতে হাওয়াটা চললো এর মাপার একটা যন্ত্র আছে। এখন আবহাওয়া, এটাকে মাপার একটা যন্ত্র আছে। কত ডিগ্রি গরম পড়ছে বা কতটা মাইনাস হচ্ছে, আছে না? আচ্ছা আচ্ছা, বলেন এই তাপমাপা যন্ত্র দিয়ে যদি কেউ হাওয়া মাপে, কি হবে? হবে না। হবে বাবা? হবে না। আমি জিজ্ঞাসা করছি একজনকে, হ্যাঁ বাবা, এখান থেকে আমাদের এই জলসায় যাবো, তা রাস্তাটা বুঝতে পারছি না,
কতটা হয় বাবা? ওই 3-4 কিলো হবে। আমি, তুই কি দিয়ে ওজন করলি? বলছে না, ওজন করিনি, ওই লেখা আছে 3-4 কিলোমিটার, ওই মিটারটা আর বলি নাই, কিলো বলে দিস। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আপনি বলেন এই কিলো দিয়ে যদি ওই কিলো মাপা হবে? তো বলেন, আপনার কাছে আমার অনুরোধ, আমরা সবাই জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, বুঝি, কমপক্ষে অবুঝ কেউ নাই। কোন মানদণ্ডে আপনি মেপে বলবেন এই লোকটা ভালো আর এটা খারাপ? একজনের কাছে ভালো তো আরেকজনের কাছে খারাপ। অতএব আপনার মানদণ্ডের মাপ ঠিক হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানদণ্ড দিয়েছেন, আর সেই মানদণ্ডের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার কালামে পাকে ভাষাটা একটু অন্যরকম বলেছেন, আমি শর্ট হ্যান্ডে শুনিয়ে দিলাম। এটা ভালো, কারণ যে প্রভুর কাছে ভালো সেই হলো, যদি বলে ভালো, যে প্রভুর কাছে ভালো না, পৃথিবীর মানুষ যতই ভালো বলুক ওটাকে ভালো বলা যাবে না। তো রবের কাছে যে ভালো সেই ভালো, আর রব ভালো মাপার মেশিন কি দিয়েছেন? মুহাম্মাদুর। জীবন ভোর জলসা শুনছেন, আজকে অল্প সময় শোনেন, বোঝেন, ভাবে। মেরে মতন দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক তার ভাষাটা ঠিক এরকম ছিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শটাকে তোমাদের কাছে উত্তম রাস্তা বলে দিয়েছি, ওটাই ভালো। এই ভালো কোত্থেকে নিলাম? আল্লাহ পাক অন্য জায়গায় শুনিয়েছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। এখানে এসে আল্লাহ পাক আর একটা কথা বাড়তে বলে দিয়েছেন। এখানে এসে আল্লাহ পাক বান্দার কোয়ালিফিকেশন আর একটু টেনে দিয়েছেন, আর এসে শুনিয়ে দিয়েছেন আমি কিয়ামতে হিসাব নেব, এটা যেন মনে থাকে। তিনি বড় হিকমতওয়ালা, তার প্রত্যেকটি কথার মাঝখানে একটা করে হিকমত রেখে দিয়েছেন। আমি কিয়ামতে বড় কঠিন হিসাব নেব, এটা যেন মনে থাকে। এই কথাটা বলার ভিতরে একটা হিকমত ভরা আছে, একটা হিকমত ভরা আছে। সেটা হলো, যারা রাসূলের কথা মতো চলবে, রাসূলের কথা মতো বলবে, রাসূলের কথা মতো নেবে কিংবা দেবে, আমি তাদের হিসাব নেব না। কথা মনে রেখে দেন। সারা জীবন জলসা শুনছেন, শুনেছেন, শুনবেন। কিয়ামত হবে, মাথার উপরে সূর্য হবে, জমিন ফেটে তামার মতো হবে, ঘামের সাগরে মানুষ সাঁতার কাটবে, মা বাচ্চা ফেলে পালাবে, বাপ বেটাকে দেখে অস্বীকার করবে। কথা সত্য মিথ্যা না, তবে জিনিসটা ঢালাও না। জিনিসটা কি? ঢালাও না। একজন মানুষ যৌবনকাল চলে গেছে, ছেলে মেয়ে বড় হলো, তাদের বিয়ে দিয়ে মাল বুড়ো হলো, আর এবার ঢিকবাজি খেয়ে পড়ে গিয়ে দাঁড়িয়ে রেখে দিলেন। তো মরার সময় ঝাপ্পা দাড়ি দেখে মনে হচ্ছে পাঞ্জাবি মাল, এ দাড়ি নিয়ে কবরে গেছে। হ্যাঁ না বলে? আরে এই ছেলেটা সেই আই বড় বেলা থেকে একবারও ঠেকাতে পারে নাই, চিন্তা করছে ঠেকাবো, আবার চিন্তা করছে লোকে কি বলবে,
থাক, যা হয় হবে। ওই আই বড় বেলা থেকে যে দাড়ি নিয়ে কবরে গেছে আর যে ডিগবাজি খেয়ে মরার সময় কবরে দাড়ি নিয়ে গেছে, মাল দুটো সমান হবে? তাহলে তো ব্যবসার লস। কি জি কথা বোঝেন নাই? হ্যাঁ, এই জন্য কিয়ামতে হিসাব ঠিক সত্য। তোলো 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 তোলো, খুচরো তোলো একদম এখান থেকে। ও শুনবে না, কাউকে শুনতে দেবে না, হয় চুপ করে শোনাল পাওয়া বলতো আমার কাছে আমার কাছে ওই হাউ মাউ করে বসে সে মাল আলাদা পালা। কথা বুঝে এসছে বাবাজি? যেটা কোরআনে আছে সব সত্য, কোনোটা মিথ্যা না। আর আসল বক্তা এটাই। কি বুঝলেন? এবারে মনে রাখেন যে কোরআনে যে কথা আছে, কোরআনের কথা ধ্রুব সত্য, এক চুল মিথ্যা না। কিন্তু শর্ত হচ্ছে তার একটা মাপ আছে, সেই মাপে। এবার আমি যেটা বলছি খানিকটা উল্টো উল্টো মনে হচ্ছে, আমি আপনাকে দেখাচ্ছি কোরআনে এই আয়াতগুলো আছে। আমরা মৌলভী সাহেবরা ওগুলো বলি না, কারণ সব কথা সব জায়গায় চলে না, আর সব কথা সবার মুখ দিয়ে আল্লাহ কি বলায় না। এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। এটা কোরআনে আছে যে কিয়ামতে পৃথিবীর কোনো সম্পর্ক কাজ করবে না। কিয়ামতে মানুষ মাতালের মতো হবে। কিয়ামতে মা বাচ্চা ফেলে পালাবে। কিয়ামতে কিছু মানুষ অন্ধ হয়ে আসবে। সব সত্য, সব কোরআনে আছে। প্রথম আয়াত শুনেন, আল্লাহ পাক শোনাচ্ছেন কিয়ামতের সময়, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইয়া। 21 পারায় সূরা লোকমানের শেষ আয়াতের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ও বিশ্ববাসী শুনে রাখো, নামাজি বেনামাজি, মাতাল মদখোর জুয়াখোর, দুনিয়ার যত মানুষ আছো, ধনী গরিব, সবাই শুনে রাখো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি, ওই দিনের কথাটা মনে রেখে ভয় করো, যেদিন বেটা বাপের কোনো কাজে আসবে না, বাপ বেটার কোনো কাজে লাগবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি যা বলেছি ধ্রুব সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। কারো কথায়, কারো যুক্তিতে, কারো মায়ায়, কারোর মোহাব্বতে তুমি তোমার আখিরাত নষ্ট করো না। আমি আল্লাহ যেটা বলেছি এটাই সত্য, তোমার ভাবনাটা সত্য হবে না। এই মহল্লাটার কি নাম? ও মধ্যম পাড়ার বাবাজিরা, আমি আপনি ভেবে দেখি আল্লাহ যা বলেছে সত্য না মিথ্যা? জোরে বলে, বিশ্বাস করি সত্য না বিশ্বাস করি না? জোরে বলেন। বিশ্বাস যদি ছিল তো ছেলে মেয়ে জন্ম দিয়ে মানুষ করতে গিয়ে তুমি তোমার আল্লাহকে কি করে ভুলে গেছো বলো? কেন 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে হলো না? কেন তোমার মুখে এখনো সুন্নতি দাঁড়িয়ে এলো না? কেন মাথায় টুপি দিয়ে পথ চলতে পারো না? তুমি কি মুসলমানের ছানা না? কি যে মুসলমান তো? হ্যাঁ না বলো? বলে হুজুর আপনি চিনতে পারছেন না, বিয়ের দিনে যে পাগড়িটা পরেছিলাম কিরকম মনে হয়, পাঞ্জাবিটা পরেছিলাম কিরকম মনে হয়,
তো বলছে বাবা শুনে নাও, তাহলে বলে দিচ্ছি শুনে নাও। বিয়ের দিনে পাগড়ি আর পাঞ্জাবি পরে যখন গেছে, তখন মেয়ের মা ভাবছে বড় পীর আব্দুল কাদের জিলানী আসছে। গোটা পাড়ার লোকে হুলুস তুলুস করে, জামাই আমার নড়ে না। সবাই চিল্লা চিল্লি করে, আমার জামাই কিচ্ছু বলে না। মুখে রুমাল দিয়ে বসে আছে, মনে হচ্ছে যেন ছেলের বল ফোটে না। হ্যাঁ না? 3 দিন বাদে জামাই যখন ঘুরে গেছে, মনে হচ্ছে যেন আলিপুর থেকে জল্লাদ আসছে। মানে পাঞ্জাবি নাই, পায়জামাও নাই, মাথায় বোগা পাগড়িটা কিছু নাই, এটার নাম জামাই। শাশুড়ি চিন্তা করছে শ্যামাল ডাকবে। আরে ময়না বলে কি, বলে জামাই, বলতে এটা কি, বলে সেদিন এলো সেটা, বলে ওটা চ্যাসিট খুলে ফেলে ইঞ্জিন নিয়েছি, দেখে লেখা। ছি 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 ছি। বাবাজি বলো যে সত্য যদি মনে ছিল, কোরআন বললে ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আমি আল্লাহ শুনিয়েছি, ছেলে মেয়ের মোহাব্বতে পড়ে সংসারের উন্নতি করার চেষ্টা করে, তুমি শান্তির জীবন ফেরাবার চেষ্টা করে, তুমি যেন আখিরাতে বরবাদ করো না। ও মধ্যম পাড়ার বাবাজিরা, কাঁচা বাড়ি কি করে পাকা হবে? পাকা বাড়ির ভিতরে কি করে মার্বেল বসাতে হবে? এই ফিকির করতে করতে হারাম হালাল নাই অন্যায় সব চালিয়ে দিয়েছো বাবা। একটা কথা চিন্তা করেছো, ছেলেগুলোকে মানুষ করে যেতে হবে। একবার ভেবে দেখেছো ও মানুষ হয়ে যাবে না জানোয়ার হয়ে যাবে? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন শুনিয়ে দিয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওদিন এমন একটা সময় হবে, ভাইকে দেখে ভাই পরিচয় দেবে না, মা বাচ্চা ছেড়ে সরে যাবে, পাশে আসতে চাইবে না। সেদিন ছুটে গিয়ে বলবে সকিনা, তোর জন্য মা বাপ ছেড়ে কলা বাগানে বাস করেছি, তুই কি চিনতে পারছিস না? আমি আমি তুমি তুমি পরিচয় দেওয়ার চেষ্টা করো না। আমি তোমার না, তুমি আমার না। বললে হ্যাঁ রে, অত বড় চকলেট কিনে তোর একা দিলুম, আমি চিনতে পারিনি। কি চিনতে পারি না? চিনতে পারি না বলছো কেন বলো? এটার নাম কিয়ামত। কুল্লু মুরজিয়াতিন আরদা হামলাহা ওয়া তারান নাসা সুকারা। কোলের বাচ্চা কোল থেকে নেমে গেলে, পড়ে গেলে মায়ের খবর থাকবে না, আর মাতালের মতো মানুষ যাবে, সোজা হয়ে চলতে পাবে না। এটার নাম হলো কিয়ামত। এটার নাম কি জোরে বলে? মন থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ইসরাফিলের বাঁশি যখন বেজে যাবে, সম্পর্কের বাঁধন সব ছেড়ে যাবে। সেদিন বন্ধু বন্ধুকে চিনতে পাবে না, ভাইরা ভাই ভাইরা ভাইয়ের সঙ্গে থাকবে না। সেদিন আপন পর হবে, পর পর হবে, কেউ কারোর আপন হবে না। সেদিন পীর মুরিদের চিনতে পাবে না, ইমাম মুক্তাদি চিনতে পাবে না, নেতা ভক্ত চিনতে পাবে না। এ বড় ছোটর কোনো মিল থাকবে না। দাদু আর নাতি, নানার পোতা কেউ পরিচয় দেবে না। সেদিন শুধু একটা কথা হবে, রব্বি সাল্লিম, রব্বি ইয়া নফসি, রব্বি রব্বি, আয় আমার রব, আয় আমার রব, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। আর
কোনো পরিচয় থাকবে না। قال النبي صلى الله عليه وسلم يقول آدم نفسي نفسي হাসরের ময়দানে আদম বলবে আমাকে বাঁচা, মুসা বলবে আমাকে বাঁচা, ঈসা বলবে আল্লাহ আমাকে বাঁচা। লা তাসালু আবদি ওয়ালা উম্মি, আমি আমার বেটার কথা বলবো না, আমি আমার মায়ের কথা বলবো না। রব্বি সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচা, আমাকে বাঁচা। ওদিন কেউ কারো পাশে দাঁড়াবে না, ওটার নাম কিয়ামত। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে ওই দিনে আমি আল্লাহ পাক শোনাবো, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুহা বিসালাম যালিকাল ইয়াউমুল খুলুদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে। কিয়ামতের ময়দান যখন এই রকম হবে, আমি ডাক দেব, আওয়াজ দেব, আমার বান্দা চলে আয়, চিন্তা করতে হবে না, আমি আছি। কাকে ডাক দেবে? জোরে বলেন, কাকে ডাক দেবে? হাজী সাহেবকে, মৌল সাহেবকে, পীর সাহেবকে? কাউকে ডাকবে না, আল্লাহ ডাকবে আমার বান্দা চিন্তা করিস না, আমি আছি। তোর চিন্তার কারণ নেই, তোর মাথার উপরে সূর্য হবে না, তোর জমিন পুড়ে লাল করব না, তোর জন্য আলাদা হিসাব হবে। আমার বান্দা চলে আয়। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। এ বাবু, বান্দা কারা? কারা বান্দা? তো শোনাচ্ছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার কথা মেনে নিয়েছে, আমি যা বলেছি মেনে নিয়েছে, আর মুসলমান হয়ে আমার কাছে ফিরে এসেছে। ও মধ্যম পাড়ার বন্ধুরা, বুকে হাত দিয়ে বলো, আল্লাহ যা বলেছে মানবে ইনশাআল্লাহ। জোরে বলেন, মানবে ইনশাআল্লাহ। মরার পরের দিন আজ পর্যন্ত মানে না, খালি বলছে মানবো কবে, কলমা পড়বো কবে, বুড়ো মরে যাবে যাবে, কোরআন খানি হবে কবে, বুড়ি তুই মরবি কবে। বাড়ির যতক্ষণ বুড়ি মরবে না ততক্ষণ কোরআন শরীফ হাফেজ সাহেবকে ডেকে পড়াবে না। আর হাফেজ সাহেব চিন্তা করছে, শালা বুড়িকে ধুনে দেবো, ফেরেশতা চিন্তা করছে, একে বুড়ো মানুষ উঠতে পারে না, তাকে যা ঠুকে যাচ্ছিস আর কিয়ামতে উঠবে। ওটা কোরআন শরীফ পড়া বলে রে? বলেন, কোরআন শরীফ আল্লাহ পড়তে বলেছে না পড়াতে বলেছে? তাড়াতাড়ি বলেন। হ্যাঁ বাবা, কোরআন শরীফ আল্লাহ পড়তে বলেছে না পড়াতে বলেছে? কথা বলে। আমরা পড়ি না পড়াই? মাল উল্টো, নিজে থেকে রাস্তা বার করে দিয়েছে। ও পড়ে না, খালি লোক ডেকে পড়ায়। আল্লাহ পাক বলেছে, ভুল হলে বান্দা তুই কাঁদবি, আমি ক্ষমা করব। তো কাঁদতে বলেছে না কাঁদাতে বলেছে? কাঁদতে বলেছে। আমরা কি করি? মৌলবি ডেকে কাঁদাই, হুজুর দেখেছে সালা 3 তলা বাড়ি, নিচে 3-4টে গাড়ি, তারপর ওদিকে বিরিয়ানির খোঁজবো আসছে, খবর দিচ্ছে কিসে দিয়ে, খাসি। আজ ধরে দেবো। এইবারে হাত তুলে আসছে, খাসির সেন্টে সেন্টে হাত তুলে আসছে। আল্লাহ, ফেরেশতা মনে করছে হ্যাঁ খাসির মতো ডাকি বটে। আরে বাড়িওয়ালার কাঁদার কথা ছিল, দোয়া ওর করার কথা ছিল। ওমাল দোয়া না করে একে দিয়ে ভায়া করে ঝেড়েছে। কি জি, এখন আমার বউ আমি আনতে না আগে যদি ছোট ভাই পাঠায়, যা তুই আনবে যা, তো বউ কি বলবে? বাজ পড়ে আমি যাবো, আমার যেদিকে মন যাবে যাবো, তোর ভাইয়ের সাথে যাবো না। কারণ আমাকে বিয়ে দিয়েছে তোর সাথে, আর তুই খালি ভাই পাঠাচ্ছিস। হ্যাঁ, আমার শ্বশুরের মেয়ে পাঠাবে? জামাই পাঠা, যাও। আল্লাহ শোনাচ্ছে, বান্দা তুই আমার কাছে বলবি, আমি তোর সাথে বলবো। ও মাল
জীবনে যায় না। বাপ মরে গেছে, 4টে গরু করে খানা করছে, লোক হু করে খাচ্ছে, ও মাটিও দেয় না। জানাজা যা করে পড়েছে, দদর কিচ্ছু পড়ে দেয়, মলছে মানে পড়েছে, ওখানে দাঁড়িয়ে থাকে। আল্লাহু আকবার। 3-4 কাতার লোক রে, সত্যি বাপ জান্নাতি বাপ। মানে খালি লোক দেখছে কত হয়েছে, তারপরে গিয়ে হাঁড়ি শাল দাঁড়িয়ে খাওয়াচ্ছে, কোমরে গামছা বেঁধে বিড়ি খাচ্ছে, আর বলছে আমার বাপের জানাজায় ফেরেশতা এলে। এত মানুষ না, সব ফেরেশতা, বিড়ি খেয়ে খেয়ে ফেরেশতা দেখা পাচ্ছে। কত বড় ছেঁচড় হলে তবে এরকম বুদ্ধি হয়। বিড়িও খাচ্ছে আর মন্তব্য করছে, এত লোক, সব লোক নয়, বাঁশবাগানের ভেতরে হু হু করে চলে গেছে, ওসব জানাজায় লোক নয়, ফেরেশতা ছিল। আমার বন্ধু, আপনার বিচারের মাত্রাটা ভালো, আল্লাহ আপনার বুদ্ধি দান করুক। সেজন্য আল্লাহ পাক শোনাচ্ছে, ওই রকম কিয়ামতের মাঠে আমি আল্লাহ একজনকে ডেকে বলবো, যা তোর চিন্তা নাই, আমি আছি। তারা বান্দা হতে হবে। কি হতে হবে? বান্দা। আর ডেকে বলছে আল্লাহ পাক কাদেরকে? জাল্লাযিনা আমানু বিআয়াতিনা, আমি যা বলেছি তারা চোখ বন্ধ করে মেনে নিয়েছে, আর মরার আগে মুসলমান হয়ে মরেছে। কি হয়েছে? এই বাবা, ওরা যা বলছে বলুক, কমিটির লোক আছে দেখবে, তোরা কি দেখছিস? তোরা দিকে দেখা ভাই, যারা কমিটির মানুষ তাদেরকে বলছি যান, কিংবা বসার জায়গা, কি বলে 52 ভালের ট্র্যাক্টর কিনে 1.5 কাঠার উপর নামিয়েছে। সারা লোকের আল থাকবে, লোকের আল ভেঙে ফেলবে তো ভাঙবেই তো। ট্র্যাক্টর ঘুরবার সময় বুঝতে হয় যে তুই এই জায়গাতে ট্র্যাক্টর ঘুরবে কিনা। আচ্ছা, আমার মনে হয় এই ছোট ভাই, মেহরবানি করে আপনারা একটু আগিয়ে আসুন, এদিকে যাই। আসুন 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 ভাই, আসুন ভাই। দরুদ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনার মদিনার গলি পথে কোন হাওয়াতে মোর নবীজির। ভাই, জলসা দিলে গজল শিল্পী আনবেন, কিন্তু এইরকম যার গজলের ভাবভঙ্গি ঠিক আছে, যার মধ্যে হৃদয় আখিরাতের বারে চাঙ্গা হবে, এরকম। আসো আসো, জলদি আসো, জলদি আসো। হাউসা, ওটা হাউসা। দাঁড়া দাঁড়া দাঁড়া, চিন্তা করছে তারাবি পড়বে না পড়বে না, সেই চিন্তা করছে, সেই জন্য বলছে। আচ্ছা, কি গজল শুনছিলাম বলেন তো? মদিনার কোন সে পথে মোর নবীজির দিদার দিতে চাই। আয় রে মুমিন ও মুমিনা, আয় রে ছুটে আয়। কি শোনাচ্ছিলাম বলেন? যে ওই রকম কিয়ামতের মাঠে আল্লাহ পাক তার বান্দাদেরকে ডেকে নেবেন, শর্ত হচ্ছে তারা মুসলমান হবে। কি হবে বলেন? আমি প্রথমে যেটা শোনাচ্ছিলাম শব্দ মনে রাখবেন। আপনি ভালো মানুষ যে মেপেছেন, তার মাপের মানদণ্ড কি মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে ওদের দুটো নাম, একটা মুসলমান আর একটা বান্দা। আমার বান্দাদেরকে ডেকে বলবো, তোদের চিন্তা নাই, ভয় নাই, আমি আছি। তাদের দুটো কাজ, একটা আমি যা বলেছি মেনে নিয়েছে, আর মুসলমান হয়ে আমার কাছে এসেছে। তো আমরা মোটামুটি ছোট বড় যা আছি, কাঁচা কুচো সব মুসলমান ইনশাআল্লাহ। হ্যাঁ না না, জোরে বলে। আমরা মুসলমান না মুসলমানের ছেলে, কোনটা?
আর বলে না। আমরা সবাই মুসলমান না মুসলমানের ছেলে? হায় 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 হায়, মুসলমান আলাদা, মুসলমানের ছেলে আলাদা। আমি আপনি যারা বসে আছি মুসলমানের ছেলে, এটা সত্য। মুসলমান কিনা বলা যাবে না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق
الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم محبت در شریف اللهم صل على ইনাকে এদিকে দেওয়াটা ভুল হয়েছে যে দুধ ঢালবে বারবার সেদিকে ঢালছে বাস اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে এটা দোয়া তাই দোয়ার শেষে কি বলে আমিন আমিন বলার পদ্ধতি দুই রকম কেউ আস্তেও বলতে পারে কেউ জোরে বলতে পারে কিন্তু শর্ত একটা ওই আমিন শব্দটা যেন ভক্তি ভরে হয় কথা বুঝে আসছে এটা দোয়া দোয়ার শেষে আমিন বলতে হয় আমিন বলার পদ্ধতি করকম বলে দুরকম শর্ত একটা কি শব্দটা যেন ভক্তি ভরে হয় আমাদের ভক্তি যেমন হবে উপরওয়ালার তরফ থেকে ফায়সালা তেমন হবে রব এটা দেখে না গরুর সাইজটা কেমন রব এটা দেখে না পশুতে মাংস কতটা রব এটা দেখে না এই জানোয়ারের খুন কতটা রব দেখে দেনেওয়ালার হৃদয়ে ভক্তি কতটা ফায়সালা ভক্তির উপরে ফায়সালা একজন মানুষ এক রাতে 300 রাকাত নামাজ পড়তে পারে অসম্ভব না একজন মানুষ সারা রাতে 2 রাকাত পড়তে পারে অসম্ভব না কিন্তু 2 রাকাত আর 300 রাকাতটা আল্লাহ দেখে না ভাই হবে আসতে তো ওরম না সন্ধ্যা থেকে তো ব্লুটুথের উদুম মেরেছেন এখন ওরম মনে হয় সারা জীবন ফুটপাতে উলঙ্গ মেয়ে দেখেছে এখন ঘোমটাওয়ালা মেয়েদের মধ্যে তোর বউ দেখা যান কেন রে তোর বউ কি দেখেন সেই মা সন্ধ্যা থেকে তো আর জলসা হয় নাই ফলসা হচ্ছে আর যত সব কোথা থেকে এঁড়েগুলো এনেছিল একটাও তো মনে হয় নামাজ টামাজ পড়ে নাই ও হো করে ফেঁকুচ্ছিল এরা তাই শুনছে যত সব খেপা আর বাড়ির মেয়েগুলো সব ফাঁকে বাদে উদুম দেখছিল ওগুলো তো বাপের বোনাই হয় ওদের মুখ দেখা যায়
যত পাগল সব কথা বোঝেন, জমা রাখে। রবের দরবারে কত রাকাত নামাজ পড়েছে এইটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো যে সে কতটা আল্লাহর প্রতি ভক্তি রেখেছে। এই জন্যে 29 পারায় সূরা মুলকের 2য় আয়াতে শুনিয়ে দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আকসানু আমালা নয়, আহসানু আমালা। কে কত ভালো আমল করেছে, কার কতটা তাতে ভক্তি ছিল। যার ভক্তি যতটা বেশি হবে আল্লাহ দরবারে গ্রহণযোগ্য ততটাই বলে হবে। তবে আরেকটা কথা মাঝখানে শুনিয়ে রাখি, আপনার ভক্তিটা পাত্রে হতে হবে, অপাত্রে হলে হবে না। কথা বুঝেছেন? ভক্তিটা ভালোবাসাটা পাত্রে হতে হবে, অপাত্রে হলে যদি বলে হবে না। নমুনা, এটা নমুনা। আপনার শ্বশুরের 6টা মেয়ে, সবকটাই শ্বশুরের মেয়ে, তার মধ্যে আপনি একটা পেয়েছেন, তাহলে আপনি জামাই। তো আপনি জামাই বলে সবকটাকে ঢালতে পারেন না। হাসে খালি সবেতেই কি, যেটা আপনাকে দিয়েছে আপনার ভক্তিটা ওখানেই থাকা ভালো। তলারটাতেও ভালো না, উপরেরটাতেও। আর আমাদের কাজ কি, যেটা দিয়েছে ওটা সাইটে আর বাকি সব টাইটে, সরবে না। ফেরেশতা বলছে কত বড় শয়তান দেখেছ, মাল ভক্তিটা ভালোবাসাটা পাত্রে ঢালা বাদ দিয়ে অপাত্রে ঢেলে দিলে। এই জন্য আগে বললাম ভক্তিতে আল্লাহ পাকের সব থেকে বড় নৈকট্য লাভ করা যায়, কিন্তু ভক্তিটা পাত্রে হতে হবে, অপাত্রে নয়। এক সেজদাতে আরশ দেখা যায়, কিন্তু তাই বলে সেজদা করার সময় দেখে করতে হয় যে জায়গাটায় করছি ওই জায়গাটা সেজদা করার জায়গা কিনা। হঠাৎ করে করলে হবে না। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। এবারে জলসা শুনুন। তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে এই পাপীরে তুমি পৌঁছে দিও মদিনাতে, নবীজির মাজারে, এই পাপীরে। আমিন বলে। ফের আমি বলার পরে কপাল আমার। তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে তোয়াফে জিয়ারত নিও মাকামে ইব্রাহিমে নামাজ পড়ায়ো, তোয়াফে জিয়ারত নিও মাকামে ইব্রাহিমে নামাজ পড়ায়ো, পান করায়ো পিপাসার পানি জমজমের ধারে, এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে।
রিয়াজুল জান্নাতে নিও, সুপার চবুতারায় বসতে দিও। রিয়াজুল জান্নাতে নিও, সুপার চবুতারায় বসতে দিও। ভরিয়ে দিও এ পাপীর হৃদয়, তবু হাবিবের দিদারে। ভরিয়ে দিও এ পাপীর হৃদয়, তবু হাবিবের দিদারে। এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান। এই পাপীরে জান্নাতুল বাকিতে নিও, তোমার বন্ধুদের সব দেখিয়ে দিও। জান্নাতুল বাকিতে নিও, তোমার বন্ধুদের সব দেখিয়ে দিও। দাঁড় করায়ো আমায় তুমি জান্নাতের রানীর তরে, মা ফাতেমার ঘরে। এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান। এই পাপীরে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
وقال أئذا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال إذا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا সকলে বলি আমিন وقال الله عز وجل أيضا في كلامه وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر وقال الله عز وجل فمن ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وقال أيضا فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال النبي صلى الله عليه وسلم المؤمن مرآة المؤمنين قال النبي صلى الله عليه وسلم المؤمن أخو المؤمن ظن المؤمنين خيرا أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے آمین یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد از خدا بزرگ تو ہی قصہ مختصر اللہم صلی علی আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো শুকরিয়া তিনি আমাদেরকে বড় ভালোবেসে এমন এক মনোমুগ্ধকর শীতের শুভ সূচনায় ভালোবাসার সব মানুষগুলোকে ত্যাগ করে সঞ্চিত সম্পদ আর আদরের সন্তান এগুলোকে সরিয়ে রেখে শয়তানের সাথে দুশ্মনী করে রহমানের সাথে বন্ধুত্ব রেখে ফেরেশতাদের সাথে গলায় গলা মিলিয়ে জান্নাতের বাগানে কিছুক্ষণ সময় আসার বসার বলার ও শোনার সুযোগ পেলাম এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন তিনিই থাকবেন আমরা কেউ ছিলাম না আর কিছুদিন পরে আমরা কেউ থাকব না থাকবেন তিনি ছিলেন জেনে তার কাছেই যেতে হবে যাব না বলা যাবে না তার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আর আমার বল তো কবর বলছে গোসল করে একবার শুবি চল অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম বেটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে দাদার গরম কলকাতায় দিদির গরম বাঁশতলায় গেলে ফুল নরম ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই বাঁচাবার কেউ নাই এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব মৌল সাহেব পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভুষো কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মূল্যে সব একদল হানাফি সাফি মালিকি হাম্বলি কাদরিয়া চিস্তিয়া মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরফুরা তবলিগ হেজবুল্লাহ আজানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকোলডাঙ্গা পাথরচাবড়ি পিয়ারডাঙ্গা মরে গেলেই কবরডাঙ্গা আর কোনো ডাঙ্গা নাই
হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব সমান সমান, তখন একটাই নাম, লাশ। ইমাম সাহেব মরুক আর বেনামাজি মরুক, নাম কি? লাশ। পীর সাহেব মরুক আর পুরোহিত মরুক, নাম কি? লাশ। আর